হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক ও আল্লাহর ওলি হিসেবে পরিচিত। তার পুরো নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা ইবনে আদম বোস্তামি, তবে তিনি বাইজিদ বোস্তামি নামেই অধিক পরিচিত। তিনি পারস্যের ইরান অঞ্চলের বস্তাম শহরে জন্মগ্রহণ করেন। আনুমানিক ৮ম শতকের শেষ ভাগে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এর জীবন ছিল আল্লাহর প্রতি ভালোবাসা, আত্মত্যাগ, সাধনা ও মারেফতের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বাইজিদ বুস্তামি ছিলেন ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান ও ধর্মপ্রাণ। তার মা ছিলেন একজন পরহেজগার মহিলা। শৈশবেই তিনি কুরআন হিফজ করেন এবং ফিকহ, হাদিস, তাফসির ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তার মা তাকে সবসময় আল্লাহর প্রতি নির্ভরশীল থাকতে শিখিয়েছিলেন। মায়ের প্রতি গভীর ভক্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের একবার গভীর রাতে তার মা পানি খেতে চাইলেন। বাইজিদ বুস্তামি ঘরের বাইরে গিয়ে পানি আনেন। ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। তিনি পানি হাতে দাঁড়িয়ে থাকেন যতক্ষণ না তার মা জেগে উঠেন। এমন খিদমতের ঘটনায় বোঝা যায় তিনি শুধু আধ্যাত্মিক সাধকই ছিলেন না, বরং পারিবারিক দায়িত্ববোধও ছিলেন দায়িত্বশীল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছিলেন ফানা তথা নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর অস্তিত্বে ডুবে যাওয়ার সাধনায় রত। তিনি বলেন, আমি আমার আমিকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছি, এখন শুধু আল্লাহকেই দেখতে পাই। তিনি ছিলেন মারেফাতুল্লাহ, আল্লাহর পরিচয় ও ঘনিষ্ঠতার প্রতীক। অনেক সময় তিনি এমন উক্তি করেছেন যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না, এজন্য তাকে কখনো কখনো ভুল বোঝা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন পরম আল্লাহর প্রেমের বিভোর এক সাধক। তার বহুখ্যাত উক্তির মধ্যে একটি হলো, তুমি যখন আল্লাহর দিকে চলতে শুরু করবে তখন আল্লাহ তোমার দিকে 10 গুণ বেশি আগ্রহ নিয়ে আসবেন। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহর দিকে আগ্রহ দেখালেই আল্লাহ বান্দার প্রতি আরো বেশি অনুগ্রহ করেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুকাল। তিনি আনুমানিক 874 খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। বস্তামে তার কবর আজও মানুষের কাছে সম্মান ও জিয়ারতের স্থান। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছিলেন আত্মশুদ্ধির এক উজ্জ্বল আলোকবর্তিকা। তার জীবন আমাদের শেখায় বিনয়, মায়ের প্রতি খিদমত, আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং সত্যিকারের আত্মত্যাগ কাকে বলে। বর্তমান যুগে তার শিক্ষাগুলো আমাদের আত্মিক উন্নতির জন্য দিশারি হয়ে উঠতে পারে।